আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সূরা আল কুরাইশ, একদম সহজ একটি সূরা। প্রিয় দর্শক, এই সূরাটি আমরা অনেকেই পারি কিন্তু সহি শুদ্ধ না। তাই আপনাদেরকে আমি এই সূরাটি একদম সহজে সহি শুদ্ধ করে মুখস্থ করাবো, আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, অর্থ সহকারে। তো চলুন দেরি না করে এই সূরাটি আমরা মস্ক করে সহি শুদ্ধ করে নেই। প্রিয় দর্শক, একদম শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন, আমার সাথে সাথে বলবেন, তাহলে দেখবেন আপনার এই সূরাটি একদম সহজে মুখস্থ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লক্ষ্য করুন, লামজের লি, হামজা ইয়াজের ই। তো হামজার নিচে জেরের পরে ইয়া আসলেই এক আলিফ পরিমাণ এক গ্যারে টানতে হবে। তো লি ই, লাম খারা জবর লা, লামের উপর খারা জবর, এক আলিফ লম্বা করতে হবে। লি ইলাফি কুরাইশ। এবং যেই হরফের মধ্যে গিয়ে আপনি থামবেন, ওয়াকফ করবেন, সেই হরফকে সাকিন করে ওয়াকফ করতে হবে। তো আপনি আমার মতো বলুন, আমার সাথে সাথে বলুন। লিইলাফি কুরাইশ। আবারও বলুন, লিইলাফি কুরাইশ। বাংলা উচ্চারণ লিইলাফি কুরাইশ। বাংলা অর্থ কুরাইশদের আসক্তির কারণে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। প্রিয় দর্শক, ইলা লামের উপর খারা জবর, ফিহিম রিহলাতাশ, তা শিন জবর তাশ, শিনজের শি, তা আলিফ জবর তা, চার আলিফ লম্বা হবে, তা আলিফ জবর তা, হামজাজের ই। এটা হলো মধ্যে মুত্তাসিল। প্রিয় দর্শক, মদের হরফের পরে এই ছোট্ট হামজা আসলে চার আলিফ লম্বা হয়। ওয়াস-সাইফ। ঠিক আছে, আমি বললাম শেষের অক্ষরকে সাকিন করে ওয়াকফ করতে হয়। তো আপনি আমার সাথে সাথে বলুন, আশা করছি তাজবিদগুলা বুঝতে পারছেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আবারও বলুন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। বাংলা উচ্চারণ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। অর্থ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। একদম স্পষ্ট লেখা, আপনি সহি শুদ্ধ করে পড়ুন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। প্রিয় দর্শক, পেশের পরে ওয়াও আসলেই এক গিয়ারে টানবেন, এক আলিফ পরিমাণ লম্বা করে পড়বেন। তো খারা জবর হলেও এক আলিফ লম্বা করে পড়তে হবে। আমার সাথে সাথে পড়ুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। প্রিয় দর্শক, আমি বারবার বলি বলার জন্য, বারবার যদি বলেন তাহলে আপনার মুখস্থও হবে এবং সহি শুদ্ধও হবে। আমার সাথে বলুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাংলা উচ্চারণ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তো অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমরা এই জায়গায় ওয়াকফ করব জু' বলে, ঠিক আছে? আমার সাথে সাথে আমার মতো বলুন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আবার বলুন, ওয়া আমানাহুম মিন খাউফ।
আমার সাথে সম্পূর্ণ আয়াতটি একবার পড়ুন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বাংলা উচ্চারণ আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই আয়াতের অর্থ হলো, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে রক্ষা করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি সূরা আল কুরাইশ একদম সহিশুদ্ধ করে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ সহকারে শিখতে পেরেছেন। তো আশা করি আমার চ্যানেলে যদি আপনি নিয়মিত ভিডিও দেখেন তাহলে আপনার অনেক উপকার হবে। তাই ভিডিওটি লাইক করে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।